নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো চালটা আমি পেনেছি দুপুরের জন্য। চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। আর নাস্তার জন্য ওই দিক দিয়ে সবজি টবজিও কাটা হয়ে গিয়েছে। আর রুটি তো প্রয়োজন করা থাকে, সেটাই বানিয়ে নেব। প্রয়োজন একদিনে কয়েকটা বলতে প্রায় 20 থেকে 25টা মতো রুটি বানিয়ে তারপর হালকা সেকে একটা এয়ারটাইট বক্সে রেখে দিই। তারপরে প্রায় আমাদের 4-5 দিন তারও বেশি চলে যায়। তো চালটা মেপে ধুতে চলে আসলাম। আর এই বেসিংয়ের কলটা দিয়ে এত পরিমাণ মানে অনেক কম জল আসে, অনেক বিরক্ত লাগে, অনেক দেরি হয় ধুইতে। তো কি করব, নিচেও আছে। তো এইসব টুকিটাকি যেমন চাল ডাল বা অন্যান্য কিছু টুকিটাকি ওই দাঁড়িয়ে ধুয়ে নিই। আর বেশি কিছু হলে ওই বসে বসে ধুই। আর এদিকে দেখো উঠেছি সেই 5:30টায়। আর এখন প্রায় 7:30 কি 8টা বাজে, রোদও উঠে গিয়েছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের। তো চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর ভিজিয়ে রাখলে কি হয়, ভাতটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো হয়। তো এখন ডালটাও নিয়ে নিচ্ছি, ডালটাও ধুয়ে ভিজিয়ে রাখবো। তাহলে কি হয়, সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর ডালের যে একটা কালচে ভাব হয় সেটা আর হয় না। তো এখন ভালো করে ধুয়ে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব আর কি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে জানাইও। আর ভিডিও হয় প্রতিদিন দেওয়া হয় না, করাও হয় না, সেজন্য দেওয়া হয় না। তো ওই রকম ভালোও লাগে না। এই তো চাল আর ডাল ভিজিয়ে রাখলাম। এদিক দিয়ে সবজিটাও কেটে নিয়েছিলাম, এখন ধুয়েও নিয়েছি। এখন সবজিটা রান্না করে নেব। তার ফাঁকে চায়ের জলটা বসিয়ে দিয়েছিলাম, চায়ের জলটা সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন চা পাতা দিয়ে নিচ্ছি। আর চায়ের জল যত বেশি ফোটাবে চায়ের টেস্ট কিন্তু তত বেশি আসে। আর আমি কিন্তু চায়ের লিকারটা করে ফ্লাক্সে ভরে রেখে দিই, পরে দুধ আর চিনি মিশিয়ে খেয়ে নিই। কেননা চায়ের অনেক অপচয় হয়, সেজন্য ওই লিকারটা করে পর দুধ আর চিনি দিয়ে খেয়ে নিই। পরে বাকিটা ফেলে দিলে ওই লিকারটাই ফেলে দিই আর কি। দুধ চিনি দিলে তো দুধ চিনিও অপচয় হয়, সেজন্য। তো এদিক দিয়ে কড়াইও বসিয়ে দিয়েছিলাম, তেলও দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে ওই সবজি যেভাবে রান্না করি সেভাবেই। তোমরা তো জানোই সবজি, নিরামিষ সবজি কি আর বলবো। শুকনো মরিচ তেজপাতাটা একটু কালো কালো হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা একটু পাঁচফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো থেতো না, এটা গ্রেট করে রাখা আদা। সবজিতে একটু আদা দিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আদাটাকে একটু ভেজে নিয়ে সবজিটা দিয়ে দেবো আর কি। সাথে কিন্তু ডিম ভাজিও থাকবে। এই তো আসলে কি এক একজনের মর্জি এক এক রকম, এই জন্য এটা দিয়ে খাবে না, ওই জন্য এটা দিয়ে খাবে না, এরকম আর কি। তো সবজিটা মূলত সবাই খায়। তারপর ডিম ভাজি থাকে, আবার চা দিয়ে খাওয়া হয়। এই তো তো সবজিটা একটু নাড়াচাড়া করে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। তো দিয়ে একটু আবার একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে ঢেকে রান্না করে নেব। হালকা একদম মিডিয়াম আঁচে রান্না করে নেব। সবজি এভাবে একদম কম আঁচে রান্না করলে দেখবে খেতেও কিন্তু খুব ভালো লাগে, জলের পরিমাণ যত কম দেওয়া যায়। তো এদিক দিয়ে চাটাও হয়ে গিয়েছে, ঢেলে নেব ফ্লাক্সে। তো বলেছিলাম না রুটি বানানো থাকে, প্রয়োজন করা থাকে, সেটাই বক্স থেকে নামিয়ে নিচ্ছে। তো সবার জন্যই নামিয়ে নিচ্ছে। তখন মেয়ে উঠে বলে যে রুটি খাবে না। তো আবার রুটি একটা কমিয়ে রাখলাম, খায় তো একটাই, তারপরও বলে যে খাবে না। কি আর করবো, এক বলে যে নুডলস সিদ্ধ করে দাও বা একটু ভাজি করে দাও ডিম দিয়ে, বা না হয় বিস্কিট দিয়ে চা দিয়ে খাবে। ওই তো ওর খাওয়া। তো রুটি নিয়ে চলে আসলাম রান্নাঘরে, চাটাও ভরে নিলাম ফ্লাক্সে, সেটাই দেখাচ্ছিলাম। এখন রুটিটাও সেঁকে নেবো। এদিক দিয়ে একদম কম আছে সবজিটা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কি। তো রুটিটা এভাবে করে ভেজে নেব। আর রুটিটা ভাজতে দেখাচ্ছি এটাই যে প্রয়োজন করে রুটি অনেক সুন্দর। এই তো একটা ডিম, কেননা একজনেই খাবে, বাবু খাবে আর কি। সবজিটা একদম আর কিছুই দিই নাই, শুধু নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। আর রুটিটা দেখাচ্ছি আর কি।
হটপটে রেখে দিয়েছি, রুটিটা একটু গরম থাকবে। তো ওই নাস্তা টাস্তা সেরে চলে আসলাম আবার রান্না করতে। রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম এই তো। তো আজ রান্না করব শসা দিয়ে, রুই মাছ দিয়ে, আর করলা ভাজি হচ্ছে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। অনেকে হয়তো পেঁয়াজ দিয়ে করলা ভাজিটা খায় না, কিন্তু করলা ভাজিতে একটু পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে। এভাবেও খাওয়া যায়, কালো জিরে ফোড়ন দিয়ে খাওয়া যায় করলা ভাজি। তো আমরা একটু পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি। শসা তরকারি রান্না করবো, সেজন্য একটু জিরাও বেটে নিয়েছি। আর বাটা মশলার তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এদিক দিয়ে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে। মসুর ডাল রান্না করেছি আম দিয়ে, জিরা, সরিষা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে। এদিক দিয়ে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে আর জিরা বাটাটা কষিয়ে একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি শসা তরকারিটা। গরমে হালকা পাতলা খাওয়াই ভালো। এদিক দিয়ে ভাজিটাও হয়ে গিয়েছে। এটা কিন্তু পুড়ে যায়নি, একদম কড়া করে ভেজে নিয়েছি, না হলে কেউ খেতে চায় না। যেহেতু একটু তেতো ভাব, সেজন্য পেঁয়াজটা বেশি দিয়ে আর একটু কড়া করে ভেজে নিলে খেতেও ভালো লাগে। এই তো শসাটাও কষানো হচ্ছে, আর এদিক দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য। তরকারিটাও কিন্তু হয়ে গেছে, দেখো কত হালকা পাতলা করে রান্না করে নিয়েছি। একদম তেল কম, মশলা কম, এরকম খাওয়াটাই ভালো এই গরমে। তো যাই হোক, রান্না বান্না সেরে তারপরে একটু বসেছিলাম। মেয়ে বলতেছিল যে আম ভর্তা খাবে। আম ভর্তা সবারই কিন্তু অনেক পছন্দের। তারপর বললাম যে খাবো। তো খাওয়া প্রায় শেষ, বানিয়ে দিয়েছিল। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দুপুরে খাওয়াটা সেরে অনেকক্ষণ পর, প্রায় 3টা বাজে, বাসার এক আপু বলতেছে চলো লুডো খেলি। তো চলে আসলাম লুডো খেলতে। মেয়ে, আমি আর ওই আপু আর আপুর মেয়ে, আমরা 4 জনে খেলতেছিলাম। আবার যাব বাজারে, তখন প্রায় একটু খেলেই চলে যাব বাজারে। তো বাজারে যাওয়ার জন্য রেডিও হয়ে গিয়েছি, এখন চলে যাব। মা, আমি আর আমি যাব। একটু টুকিটাকি কাজ আছে, যাই হয়তো একটা ভেবে যাই যে এটাই কিনবো। ওরে বাবা, কোথায় থেকে যে হুটহাট মনে চলে আসে যে আর এটা কেনার দরকার, ওইটা কেনার দরকার। তো দেখবি, গিয়েছি মেয়ের জুতা কিনবো সেই উদ্দেশ্যে, আর কত কিছু কিনে নিয়ে চলে আসলাম। এই টুকিটাকি বাসায় থাকতে মনে থাকে না যে এটা নাই ওটা নাই, কিন্তু হঠাৎ সামনে পড়লে মনে হয় যে না রে, এটা তো দরকার। তো যাই হোক, চলে যাচ্ছি। তো আর দাঁড়াতেও বেশি হয় নাই যে দাঁড়িয়ে থাকতে হবে, আমরা গিয়েও দাঁড়িয়েছি, অটো একটা চলে আসছে, এই আর কি। এই অটোর মধ্যে বসেছি, আর গাড়িতে যেতে একদমই ভালো লাগে না, কেননা বড়া বাজার এত জ্যাম করে কি আর বলবো। পরে একদম অটো থেকে নেমে হেঁটেই দোকানে যাইতে হয়েছে আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত হেঁটেই চলে আসতে হলো জুতা দোকানে। আমরা এই দোকান থেকে মূলত সবসময় কেনাকাটা করি, সেই দোকানে আসলাম, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যেতে হলো। এই দোকানে পেলাম না, যেরকম জুতা চেয়েছিলাম মেয়ের জন্য ওই রকম একদমই খুঁজে পাচ্ছিলাম না। একদম এগুলো হচ্ছে একদম উঁচা, ওই রকম মেয়েরও পছন্দ হচ্ছিল না। যাও এক জোড়া পছন্দ হয়েছিল, মানে অনেক বড়। যাই হোক, কী আর করবো, পাওয়া না গেলে তো আর অন্যগুলো নেওয়া যায় না, তাই না? স্কুলে আসবে, সবসময় পায়ে দেবে, সেটাই। এই জুতাগুলো অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটা বড় হচ্ছিল না, সরি, ছোট হচ্ছিল। কিন্তু আমার পায়ে একটা অনেক সুন্দর ভালো লাগছিল, কিন্তু আমার পাও বড় হচ্ছিল। যাই হোক, শেষমেশ এই দোকান থেকে জুতা কিনলাম। আয়নাটা দেখে ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক, কী জুতা কিনেছিলাম বাসায় গিয়ে দেখাবো। তারপর শাকের একটা ভ্যান দেখে চলে আসলাম, ভাবলাম যে পোশাক নেব। এই ভ্যানে পেলাম না, পরে যাওয়ার পথে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয় না। আর বেলপুরি, আর মেয়ে দেখেছে, ওরে বাবা, না খেলে তো নাই হবে, খেতেই হবে। তো যাই হোক, মেয়ের জন্য 4টা নিয়ে নিলাম, এখানে হচ্ছে 20 টাকা। তো মেয়ে তো খুব খুশি, তো খাবে আর কি। তো আমাকেও একটা দিয়েছিল বেলপুরি, আমার ততটা আবার অত পছন্দ না। যাই হোক, খাওয়ার পর চলে আসলাম, ছোট একটা কড়াইয়ের দরকার ছিল, সেটাই নিতে। তো বড় কড়াই আছে, তারপরে ছোট কড়াই একটা লাগে, সেটা ভেঙে গিয়েছিল, সেটাই ছোট আরেকটা কড়াই নিতে চলে আসলাম। বললাম না, বাজারে যাই একটা কেনার জন্য, আর অনেক কিছুই মনে পড়ে যে এটা নাই ওটা নাই। মা আবার দেখাচ্ছে এটা নেব না আরও ছোট, না আরও বড়। বড়র দরকার নাই, বড় অনেকগুলোই আছে, কিন্তু ছোট নাই। এর থেকে আরেকটু ছোট চেয়েছিলাম, কিন্তু ছোট পেলাম না।
এটাই সব থেকে নাকি ছোট। তারপর কি আর করব, যে এটাই নিয়ে নিলাম। তো আবার চলে আসলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। এই গরমের মধ্যে হাঁটাহাঁটি করে কেনাকাটা করেছি, একটু আইসক্রিম না খেলে হয়। তারপর দেখতেছিলাম কি আইসক্রিম আছে, পরে মালাই আইসক্রিমটা নিলাম। মালাই আইসক্রিমটা খেতে সবাই খুব পছন্দ করে। মেয়ে মেয়ে নেয় নাই, মেয়ে ওই যে বেলপুরি খেয়েছিল, সেজন্য আর বলেছে খাবো না। তো আমি আর মাই নিয়েছিলাম, তো আমার থেকেই মেয়ে খেয়েছিল। তো এই তো আইসক্রিমটা খাচ্ছি আর মনে হচ্ছে যে কি শান্তি লাগতেছিল। এতক্ষণ গরমে হাঁটাহাঁটি করে মানে এটা ওটা কেনাকাটা করেছিলাম। আইসক্রিমটা খেতে খেতে চোখ পড়ে গেল যে চিংড়ির চপের একটা ভ্যান আসছে। তো কি আর করবো, নিয়েই নিলাম। চলে আসলাম বাসায়। কি নিলাম, টমেটো সস, ভিনেগার, আচার বানাবো সেজন্য। তারপর 1 প্যাকেট ওই যে লিকুইড দুধ, মেয়ে একটা চিপস নিল, কড়াইয়া, তারপর পুঁই শাক, এই টুকিটাকি খরচ। আর এই ফাইনালি এই জুতাটা নিলাম আর কি। কেমন হয়েছে জানিও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই। সবাই খুব 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 ভালো থেকো।